দেশরত্ন যে কয় এসে তারা কেউ দেখি না, যারা নাকি কয় দেশরত্ন, পরে তো কই কিরে আমার দেশের দেশরত্ন তো আমার দেশে নাই, এই রত্ন তখন ভারতে চলে গেছে গা। এই এই যে দেশরত্ন, এই রত্নরে দেশে নিয়ে আসতে হইব। তারপরে যে আমাদের যে দেশরত্ন, এই দেশরত্ন কোন জায়গায় রাখতে হয় এটা দেশের জনগণ ডিসিশন নিব, ঠিক জি, আছে। জি। তো ওনার ফিলহানা হত্যা মামলা, ওনার হেফাজত শাপলা চত্বর সবকিছু আগে তো ওনাকে আইনের আওতায় আনতে হবে। তারপর বাংলাদেশ যদি ওনাকে ফাঁসির রায় দেয়, উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তারপরে যদি ফাঁসি না হয় তখন আসবে যে উনি রাজনীতি টিকবে কিনা। ডক্টর সুকান্ত, আপনি বলবেন কি আপনাদের ইন্ডিয়া গত নির্বাচনে জাতীয় একটা নির্বাচন হয়ে গেছে, আপনাদের বিরোধী দলের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? আমাদের এই 2024-এর 25,000 নেতা কর্মীকে গ্রেপ্তার হয়েছে। আপনার দেশে 120 কোটি মানুষের দেশ, 130 কোটি মানুষের দেশ, ওখানে বিরোধী দলের কতজন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে? মূর্তি ভাঙা হয় নাই ভাই, এখানে ভাঙা হয়েছে যে শেখ হাসিনার যে ব্যবসার মূলধন, ওই মূলধনটা আর কি নষ্ট করে দেওয়া হয়েছে। এই এই যে মূলধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মূলধনকে পুঁজি করে তারা প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা দেশের বিভিন্ন স্থানে তারা যে দুর্নীতি করেছে শুধু একটা নামের উপরে, এই বঙ্গবন্ধু, এই মূলধনটাই বাংলাদেশের মানুষ নষ্ট করছে। আর আপনি এই দীর্ঘ 17 বছরে জাতির পিতার ছাড়া তো আর কেউ গল্প পড়ার নাই, এখানে জাতির পিতা ছাড়া আর কেউ ছিল না। তারপরও এই প্রজন্মের মানুষ তারা গ্রহণ করে না। কেন করে না? তার কন্যার জন্য করে না। এখন আসি আমি আর একটা কথায় মনির ভাই, দেখেন আপনি, আমরা তো এই সরকার পতনের পরে বলতেছি স্বৈরাচারী হাসিনা, তারপরে ফ্যাসিবাদী হাসিনা, মাফিয়া হাসিনা, ভোটচোর হাসিনা, বিভিন্ন উপাধিতে আমরা উপাধিতে করছি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই কয়দিনে কেউ দেশরত্ন যে কয় এসে তারা কেউ দেখি না, যারা নাকি কয় দেশরত্ন, পরে তো কই কিরে আমার দেশের দেশরত্ন তো আমার দেশে নাই, এই রত্ন তখন ভারতে চলে গেছে গা। এই এই যে দেশরত্ন, এই রত্নরে দেশে নিয়ে আসতে হইব। তারপরে যে আমাদের যে দেশরত্ন, এই দেশরত্ন কোন জায়গায় রাখতে হয় এটা দেশের জনগণ ডিসিশন নিব, ঠিক আছে। যে শেখ হাসিনা, এক সেকেন্ড, যে শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি শুধু তার ব্যক্তিগত ভাবে দুর্নীতি করতে পারে, তাইলে আরো যত সোনাপুর আছে, এক রূপপুর থেকে যদি $500 কোটি যায়, আরো যত সোনাপুর কেন্দ্র আছে, সেই সোনাপুর কেন্দ্রে কত শত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এটা একটু বলবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আব্দুল হাকিম। শুকরান শুকরান, জাযাকাল্লাহ, অত্যন্ত চমৎকার। আব্দুল হাকিম আনমিউট করেন। আব্দুল হাকিম শুনতে পাচ্ছেন আপনাকে? আসলে আমরা ইয়াং জেনারেশনরা কি চাই, আমরা ইয়াং জেনারেশনরা কি চাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল আপনার পলিটিশিয়ান। তো আমরা চাচ্ছি কি আসলে, দেখুন বর্তমানে ছাত্র সমাজ রাস্তায় আছে, ডাস্টবিনে হাত দিয়ে ময়লা সাফ করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, কারো কাছ থেকে 1 টাকা নিছে? নেয় না। অনেক জায়গায় টাকা পাচ্ছে, সবগুলো ফিরিয়ে দিচ্ছে। এখন আমাদের চাওয়া কি, দেখুন আমরা ওয়েস্টার্ন কান্ট্রির মতো একটু খোলামেলা, আমরা উন্মুক্ত বাক স্বাধীনতাকে আমরা পছন্দ করি। এটা হচ্ছে ইয়াং জেনারেশন, এটা রাজনীতিবিদদের বুঝতে হবে। প্রথমত আপনি যদি 2939 খ্রিস্টাব্দের দিকে চলে যান, জোর প্রয়োগ করে হ্যান ত্যান করে যদি আসতে চান, তাহলে আপনাকে রিসিভ করবে না ছাত্র সমাজকে। প্রথমত আপনার এই জিনিসটা রাজনীতিবিদদের বুঝতে হবে। এখন দেখুন আমি এখানে নোট করে রাখছি অবশ্য। আচ্ছা, এখন আন্দোলন শুরু করছে গোপালগঞ্জে প্রথমত, মানে শেখ হাসিনাকে ফিরে আনতে হবে, ওকে ফাইন। আবার দেখতেছি কোন করতেছে, আরে ভাই উনি একজন প্রধানমন্ত্রী, উনি খুব ট্যালেন্টেড একজন মানুষ, উনি আমাদের বাংলাদেশের সম্পদ। আমরাও চাই যে ওনাকে ফিরিয়ে আনতে হবে, অফকোর্স ফিরিয়ে আনতে হবে, উনি আমাদের সম্পদ। এখন ফিরিয়ে আনার পরে ফিলখানা হত্যা মামলা, তারপর এটা সংবিধানও বলে, সংবিধান বা আইনও বলতেছে যে ওনাকে ফিরিয়ে আনতে হবে। প্রশ্নটা একটু বলে ফেলেন, দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে প্রশ্নটা বলে ফেলেন। অনেক দর্শক হ্যাঁ আছে, আমি সবাইকে দীর্ঘায়িত সুযোগ বলতেছি দিতে না। হবে। জি জি। তো ওনার ফিলহানা হত্যা মামলা, ওনার হেফাজত শাপলা চত্বর সবকিছু আগে তো ওনাকে আইনের আওতায় আনতে হবে। তারপর বাংলাদেশ যদি ওনাকে ফাঁসির রায় দেয়, উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তারপরে যদি ফাঁসি না হয় তখন আসবে যে উনি রাজনীতি টিকবে কিনা। এখন ধরেন কোরআনও আছে, আপনি হুজুর বলতে পারেন, কোরআনও আছে যে আপনি যতটুকু দিয়েছেন আপনাকে ততটুকু পেতে হবে। এখন আওয়ামী লীগ সরকার যেভাবে গত 17 বছর মানুষকে নির্যাতন জুলুম করেছে, এর 50% ওনাদেরকে বুক করতে হবে। এগুলো করার পরে যদি আওয়ামী লীগ টিকতে পারে, তখন ক্ষমতায় আসার প্রশ্ন আসতেছে, এর আগে না। আপনি আয়নাগরের থেকে যারা বের হয়ে আসতেছে, একটু সময় দেন, যারা আয়নাগর থেকে বের হয়ে আসতেছে তাদের বর্ণনাগুলি দেখে আপনাদের কেমন লাগে?
আপনারা যারা এখানে অতিথি আছেন আপনাদের কেমন লাগে? তখন যদি আপনার মনের ভিতর কি ফিল হয়, শেখ হাসিনার যদি আপনি সামনে পান তাহলে আপনি কি করবেন? এখন ওনাদের সবকিছু শেষ গিয়ে ওনারা গেমস খেলে কি সংখ্যালঘু, অথচ আমার বাড়ির সন্তানের আমি সংখ্যালঘুদের পাশে হুজুর আমার বাড়ি, আমরা ভাইয়ের মতো, আমরা একই স্কুলে পড়াশোনা করছি, হিন্দু বড়ুয়া সবকিছু। তো এইগুলো গেমস খেলে লাভ কি? এখন আরেকজনকে দেখলাম ওই যে রুকিয়া ফাজি, উনি একটা কলকাতার, আজকে দেখলাম যে উনি একটা কলকাতার ইয়ে দিচ্ছে, মানে ইয়ে দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে যে এত মিথ্যাচার কিভাবে করতে পারে, তাইলে উনি এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই কেন? এখন দেখুন, যখন আমরা বাড়িতে যাই অনেকগুলো আমরা একটা প্রোফাইল ইউজ করি, আমাদের একটা ফেসবুক আছে। ধন্যবাদ আজিজুল, আমি আর বেশি সময় দিতে পারছি না আপনাকে, একটু করে সংক্ষিপ্ত। 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমাদের একটা প্রোফাইল আছে হুজুর, আমাদের যাকে ইচ্ছে করে তাকে লাইক করি, যাকে ইচ্ছে করে তাকে ব্লগ মারে, যাকে ইচ্ছে করে তার কাছ থেকে আমরা দূরে যাই। এটা হচ্ছে ইয়াং জেনারেশন। এখন দেখেন ওনারা কি করে, ঈদ আসলে কোনো কিছু আসলে পোস্টার ব্যানার ছেড়ে ফেলে, এগুলো আমরা ইয়াং জেনারেশন পছন্দ করি না। ধন্যবাদ আজিজুল, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে আবু মুসা প্রশ্নটা বলেন, আমাদের অনেক দর্শক আছে, সবাইকে সুযোগ দিন। ধন্যবাদ আবু মুসা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেল সকল অতিথি আলোচক আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, আপনার মাধ্যমে ডক্টর সুকন দাদা এখানে আছেন, আমি ওনার মধ্যে ছোট্ট ছোট্ট করে 2-3টা প্রশ্ন করব। ডক্টর সুকান্ত, আপনি বলবেন কি আপনাদের ইন্ডিয়া গত নির্বাচনে জাতীয় একটা নির্বাচন হয়ে গেছে, আপনাদের বিরোধী দলের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? আমাদের এই 2024-এর 25,000 নেতা কর্মীকে গ্রেপ্তার হয়েছে। আপনার দেশে 120 কোটি মানুষের দেশ, 130 কোটি মানুষের দেশ, ওখানে বিরোধী দলের কতজন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, এটা একটু বলবেন। আর আপনি বঙ্গবন্ধু যে কথাটা বলছেন, হ্যাঁ, বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার একটা সম্মানের জায়গা, সবাই সম্মান করে। শেখ হাসিনা বর্তমান ইন্ডিয়াতে আছে, উনাকে যে আপনার সুযোগ পান জিজ্ঞেস করবেন এত আক্রোশ কেন, এত ক্ষোভ কেন, ঠিক আছে, বঙ্গবন্ধুর উপরে, উনি উত্তরটা আশা করি ওনার কাছে উত্তরটা নেবেন। আর আপনি যে বলেছেন এখানে হিন্দু মুসলিম না, হিন্দুদের খালি সংখ্যালঘুদের কথা বলছেন, এখানে তো সাথে সাথে আওয়ামী লীগদের বাড়ি ঘরে হামলা হয়েছে, তাদেরকে বাড়ি হয়েছে, আপনারা তো ওখান থেকে ওই কথাটা একবার বলেন না, খালি আপনাদের হিন্দুদের কথাই বলেন। এটাও আপনাদের একটু ভেবে চিন্তার বিষয় আছে, দেখার দরকার আছে, খালি হিন্দুদের সংখ্যালঘুদের কথা বলেন। আর কতটুকু হয়েছে এটা আমাদের আলোচকরা আছে, সেটা বলেছে, আপনারা জাজমেন্ট করবেন। আরেকটা কথা বলছেন যে তাদের স্ট্যাচু ভাঙ্গা হয়েছে, বঙ্গবন্ধুর বা ভাঙ্গা হয়েছে। এর আগে যে আপনি সুকান্ত দা, আপনি দেখে বলতে চাই, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের, ঠিক আছে, সে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামগুলো স্কুল, মাদ্রাসা, কলেজ, হসপিটাল থেকে নামগুলো খুঁটিয়ে 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 ভেঙে ফেলা হয়েছে। তখন কি বাংলাদেশ বা আপনাদের মতো সুশীল মানুষ আসলো না, একটু প্রতিবাদ করতে পারলো না যে এই নামগুলো কেন বাংলা, তার কি অপরাধটা ছিল? আজকে আমাদের জনগণের ট্যাক্সের বিনিময়ে যে আন্তর্জাতিক বিমানবন্দরটার নামটা চেঞ্জ করা হলো, কেন করা হলো? এতে আমাদের লাভটা কি হলো, আপনাদের লসটা কি হলো? ঠিক আছে, কি লাভটা হলো জনগণের ট্যাক্সের টাকাটা এটা করার জন্য? ধন্যবাদ। এগুলো সবকিছু মিলে এক মিনিট, এক সেকেন্ড মামুন স্যার একটা কথা বলেছেন, আপনাদের গুজরাটের দাঙ্গা, আপনি একটা প্রশ্নটা এড়িয়ে গেছেন, ঠিক আছে, 2000 মুসলমান মানুষ মারা গেছে, আপনি এড়িয়ে গেছেন যে এটার পিছনে অনেক রহস্য আছে। আপনি যে বিষয়গুলো প্রশ্ন তুলছেন বাংলাদেশের ভিতরে, এটার ভিতরে অনেক রহস্য রয়ে গেছে, ঠিক আছে। এখানে শুধু শেখ হাসিনার বাবার মূর্তি ভাঙ্গা, শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার এখানে বিষয়টা রয়ে গেছে না, এখানে জনগণের চাপ আছে, ক্ষোভ আছে, 3টা ট্রাম জনগণ ভোট দিতে পারে নাই, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, এগুলো আপনার সবগুলো বিবেচনা করে আপনি যেহেতু প্রশ্ন তুলতেছেন, একদিন আঙ্গুল তুলতেছেন, সেগুলো বলতে হবে। এক সেকেন্ড। আর আপনারা বলেন হিন্দু নিয়ে বলেন, সমস্যা নেই, আমরা আমরা হিন্দু বাংলাদেশের মধ্যে বিশ্বের ভিতরে যতগুলো কান্ট্রি আছে সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং রাজার হালে আছে, আমরা চাই এইভাবে আমরা থাকি, বসবাস করবো।